হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি রান্নাঘরের থেকে। তো রান্নাঘরে সকালবেলা কি করছি বলো তো? এগুলো কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম, মানে বাংলায় যেটাকে কাঠবাদাম বলি বা আমন্ড বাদাম, সেইটা প্রত্যেক দিনই রাতেরবেলা ভেজানো থাকে। ওটা কিন্তু তোমাদের দাদাভাই, আমি, আমার মেয়ে তিনজনেই পরিমাণ মতো খেয়ে নিই। তো সকালবেলা এখান থেকে স্টার্ট হলো, ও খেয়ে চলে যাচ্ছে ডিউটি এখন, আর আমি আমার কাজগুলোকে আস্তে ধীরে সুস্থে করব। তো এইদিকে দেখো, আমরা তো প্রত্যেক দিন নিচে শুই, যেহেতু বেডটা ছোট, জায়গা হয় না, আর বেডও নেওয়া হয়নি, যদিও তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর সেই খবরটাই তোমাদের সুসংবাদটা দিতে এসেছি আজকে ভিডিওর মাধ্যমে। তো এইদিকে দেখো, সকালবেলায় যে উইলকটটাকে নিয়ে শুই, কারণ আমার আবার মোবাইল চার্জে লাগিয়ে মোবাইল সারা রাত ঘাটাঘাটি করি, তো সেই কারণে। আর এইদিকে দেখো, আমার মাম্মামকে উপরে উঠিয়ে দিলাম, কারণ আমি নিচের বিছানাটা আগে গোছাবো। আর সকালবেলা সত্যি কথা বলতে বাড়িতে যেরকম করা হয় সেরকমটাই করি এখানেও, সেম বাসি কাজটা আগে গুটাবো তারপরে। আর নিচে যেহেতু মার্বেল, সেই কারণে আমাকে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটাকে বিছাতে হয়, তারপরে এই বেড কাভার, তারপরে কিন্তু এই বালিশ টালিশগুলো পাতি। আর এইদিকে মাজুইটা তো নিচেই থাকেই। তো সকালবেলা উঠে দেখো, কাজ করতে করতে একটু মুখটাও দেখে নিলাম। আর এইদিকে হচ্ছে টেন হাউসটা, এর মধ্যে যে কত কি আমার মেয়ে নিয়ে গেছে তার ঠিক নেই। 2 প্যাকেট কুরকুরে নিয়ে গেছে, লিপস্টিক নিয়ে গেছে, আয়না নিয়ে গেছিলো, এই সমস্ত জিনিসগুলো এখন দেখো টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর কালকে গেছিলাম বাজারে ঘুরতে, সেই কারণে জামা প্যান্টগুলোকে একটু এলোমেলো করা হয়ে গেছে, ওই জন্য আমি যতটা পারলাম গুছিয়ে রাখলাম। কি করব, এখানে তো জামা কাপড় রাখার আর আনলা নেই, এটা তো বাড়ি না, কয়েক দিনের সংসার। তো সেই কারণে আর কিছু নেওয়া হয়নি নতুন করে, এইগুলোই যা আছে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো যথারীতি হয়ে গেল। এবার জানালাগুলোকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর টেবিলের নিচে দেখো, আমার মেয়ে কত কি বেলুন টেলুন ফুলিয়ে রেখে দেয়। যাই হোক, যতটা পারি পরিষ্কার করে থাকার চেষ্টা করি। আর আমার জানালা ঘর সবসময় পরিষ্কার থাকতে খুব ভালো লাগে, যদিও নোংরা নেই, তবুও ভালো করে একটু ঝেড়ে ঝাঁট দিয়ে নিলাম। আর সকালের বাসি কাজ বলতে আমার সকালটা শুরু হয় এরকমটাই ভাবে, সকালবেলা উঠে মানে যুদ্ধ লেগে যায়। আর তারপরে রাতের বেলা যেহেতু রান্না হয়েছিল চিকেন, ওই কারণে কিন্তু তেল মেল ছিটে গেছিলো। আর না ছিটলেও আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন ধুই, সাবান দিয়ে ভালো করে ওভেনটাকে আগে মেজে ধুয়ে নিই, তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে মুছে নিই। আর দেওয়ালগুলোতেও অনেকটা ছিটে যায়, ওই কারণে কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে সাবান দিয়ে ভালো করে মুছে দিই। কী করব। আর এই ওভেনটা তো তোমরা জানোই, এটা আমার নতুন কেনা না, তোমাদের দাদা ভাইদের যে আগে ছিল ওইটাই, ব্যাচেলার ছেলেদের ওভেন, একটু নোংরা ছিল, তো অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আমি। আবার বাড়ি চলে যাব সব সংসারের জিনিসপত্র ছেড়ে, মায়া ছেড়ে, এই ছোট্ট সংসারটাকে ব্যাগের মধ্যে ভরে প্যাকিং করে নিয়ে চলে যাব বাড়ি। আমাদের জীবনটা কীরকম জানো তো, যাযাবরের মতো। প্রবাসীদের বউদের জীবনটা এরকমই হয়। স্বামীকে ছেড়ে থাকতে গেলে তাহলে সবাইকে পাবো, আবার যদি স্বামীকে পেতে যাই সবাইকে ছাড়তে হবে। যাই হোক, কিছু দিনের জন্য এসেছিলাম ঘুরতে, খুবই ভালো লাগলো। এবার আমাদের যাওয়ার সময় হয়ে আসছে, মোটামুটি বেশি দিন নেই, বাড়ি চলে যাব। আর এই যে সংসারটাকে খুবই মিস করব। সত্যি কথা বলতে এখানে বেশ ভালো লাগতো, ঘরের মধ্যেই থাকতাম, অ্যাটাচ একদম সব কিছু, রান্না খাওয়া, টয়লেট, বাথরুম। আর বাড়িতে কী বলতো, হয়তো এগুলো অ্যাটাচ নেই, একটু অসুবিধা হয় বাইরে বাইরে সব কিছু, কিন্তু বাড়িতে সবাইকে পাই, যেরকম শাশুড়ি মা, শ্বশুর। আমার শাশুড়ির সাথে আমার এখনও বন্ধুর মতো সম্পর্ক। বিয়ে হয়ে গেছে প্রায় 9 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু তবুও শাশুড়ি মার সাথে বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু এরকমটা না যে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না, অবশ্যই ঝগড়াঝাটি হয়, মিলে জুলে থাকি। তো যাই হোক, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সাথে সন্ধ্যাবেলায় যে একটা চায়ের আড্ডা, দুপুরবেলা রান্না খাওয়া কাজ করে একটা আড্ডা, এইগুলো আমি খুব মিস করি। তো কী আর করা যাবে, তারপরে চলে এলাম। আমি যা জামা কাপড় ছিল আমাদের ব্যাগের মধ্যে স্টোর করা, সেইগুলোকেই ধুয়ে নেব, কেচে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে দেখো ব্যাগটার মধ্যে ছিল, তোমাদের দাদা ভাই তো সাইডে সাইডে যেত এই ব্যাগটা করে
করে জামা কাপড় নিয়ে নিয়ে যেত। তো ব্যাগটাকে আজকে কাচবো আর জামা কাপড়গুলোও ভালো করে তোমাদের দাদা ভাইয়ের সব ধুয়ে কমপ্লিট করে দেব, কারণ আমাদের কিন্তু সত্যি আর হাতে গোনা কয়েকটা দিন আছে বাড়ি যেতে। তো ব্যাগটা নোংরা আছে ওই কারণে। তো গাইস, তোমাদেরকে আর দেখাতে পারিনি, আমার হচ্ছে গিয়ে অনেক লেট হয়ে যাচ্ছিলো কাজ বাজ করতে, ওই কারণে আমি আর বেশি কিছু দেখিয়ে উঠতে পারিনি। তো আমার দেখো স্নান বলতে চুলটা আমি হেয়ার ওয়াশ করিনি, চুল ধুইনি আজকে যেহেতু কালকেই ধুয়েছি, আজকে আর ধোবো না। তো চুল ধুইনি, রেডি হয়ে গেছি। আর এই যে নাইটি ফাইটি পরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর কি করব, ঘুমাক। আর আমি দেখো এখন চলে এসেছি একটু সাজুগুজু করতে। সাজুগুজু বলতে এই যে একটু ভেসলিনের এই বডি লোশনটা ছোটোই নিয়েছি, কারণ কিছুদিন পরে বাড়ি চলে যাব, সেই কারণে ছোট নিয়েছি, এটাকেই এখন মাখবো। আর একটা লিপ বাম নিয়েছি লাগাবো। আর সব কাজ আমার গোছানো কমপ্লিট। এদিকে দেখো বোতলে জল টল ভরে নিয়েছি, এটাও গুছিয়ে ফেলেছি। তো আর কোনো কাজ নেই, এখন শুধু মাম্মামকে উঠাবো। আর সকালবেলা কি খেয়েছি বললাম, এই কাজু কিশমিশটা এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রত্যেক দিনই খাই সকালে। এটা মাম্মামের জন্য রেখে দিলাম এখানে। আর আমি কিন্তু রান্না করেছি, এখানে দেখতে পাচ্ছ কালকে রাতের এটা চিকেন আর আলু, ওটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম। আর অনেকটাই রয়েছে, আমাদের হয়ে যাবে, যেহেতু চিকেনে আলু আছে ওই কারণে মাছটা কিন্তু আর ফুলকপি দিয়ে করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝাল করেছি, আর ধনেপাতা টমেটো দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কালারটাও খুব ভালো লাগছে আমার দেখতে। এই রান্না করেছি। আর করেছি এদিকে এই যে ভাত, সুন্দর একদম সাদা ধবধবে ভাত। তো এই হয়েছে রান্না, আর আমার সব কাজকর্ম ফিনিশড। এখন আমি চলে যাব ভাত খেতে। তো চলো, খাওয়া দাওয়াবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর ঘরটর দেখো ভালো করে পরিষ্কার করে মুছে একদম চকচকে করে দিয়েছি। আর এদিকে মাম্মামকে একটুখানি সাজিয়ে রেডি করিয়ে দিলাম, মাম্মামকে দেখেই। তারপরে দেখো এখানে লিচির ডিম খাচ্ছে মাম্মাম, এই যে লিচির ড্রিঙ্কস আর বিঙ্গো টেরে মেরে, এই যেটা বিঙ্গো টেরে মেরে। তো যাই হোক, এগুলো মাম্মাম খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঘরে কিন্তু এলইডি ল্যাম্প আছে, তাই জ্বলছে, বাট কারেন্ট নেই। তোমরা দেখো এদিকে অন্ধকার, চারিদিক ভীষণ অন্ধকার। এই যে দেখো, ওই যে দেখো। তো আর আমি এখন তোমাদের দাদা ভাই চলে আসবে, তাই একটুখানি চা বসিয়ে দিয়েছি। আর আমার বিকালের যা কাজ ছিল, ঠাকুরকে সন্ধে টন্ধে দেওয়া সব হয়ে গেছে। আর এই যে দেখো চা বসিয়েছি, এখন বসিয়ে দিয়েছি দুধ চা, এটাকে খাবো দুজনে মিলে। তোমাদের দাদা ভাই এক্ষুনি চলে আসবে। আর অল্প একটু মাছের ঝাল আছে 2 পিস মতো। আর রাতের বেলা এখন করব তোমার হচ্ছে এই যে মুসুরির ডাল ভাতে দেবো। আর তোমাদেরকে বলা হয়নি, তোমাদের দাদা ভাই একটা ডাব নিয়ে এসেছে খাওয়ার জন্য। এই যে ডাবটা মনা খেয়েছে অর্ধেকটা, এই ডাবটা দুপুরবেলা এনেছিল, আমি আর ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো এই পাইপটা দিয়ে খেয়েছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি ডাবের জল অর্ধেকটা, কারণ অনেকটা বড় ডাব, মা মেয়ে দুজন মিলে খেতে পারিনি, ঠিক আছে। আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এই যে দেখো একটা বড় সাইজের বেদানা। আর লাইট চলে এলো। আর এদিকে একটা কলা, এই যে দেখো কলা। তো যাই হোক, দেখো লাইট চলে এসেছে, কতটা চকমক করছে। তো যাই হোক, চা তো হয়েই গেছে, চলো চা বন্ধ করে দিয়েছি, চাটা ছাঁকবো। আর মাছের তো তরকারি আছে, শুধু ভাত করব। তো এখন আমি আর কিছু কাজ নেই। আর বাসন টাসন বললাম তো সব ধুয়ে নিয়েছি। এখন মাম্মামের এই টিফিন খাওয়া হয়ে গেলে মাম্মামকে আমি পড়তে বসাবো। আর মাম্মামকে দেবো আমি কিন্তু হরলিক্স, কারণ ওকে আমি কোনোদিনও চা দিতে চাই না, যেদিন খুব বায়না করে সেদিন একটু দিই। তো বেশি বড় হরলিক্স এবারে পাইনি, তাই কারণে এই ছোটো হরলিক্সটাই নিয়েছি। আর ক্যাডবেরি ফ্লেভার এটা, তার জন্য আমার মাম্মাম কিন্তু খেতে চায় না। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখো এটা কিন্তু ক্যাডবেরি ফ্লেভার। তো চলো এখন চাটা বানিয়ে নিয়েছি, এখন মাম্মামের হরলিক্সটা বানাবো, তারপরে আবার আসছি, ঠিক আছে।